আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে দেশে ফিরেছে টাইগাররা। খেলোয়াড় কোচদের সঠিক পরিকল্পনায় এ সাফল্য বললেন অধিনায়ক শান্ত। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তিতে আজ শহীদ মার্চ, ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা। জামায়াত হেফাজত সহ ইসলামী দলগুলোর নির্বাচনী ঐক্যের উদ্যোগ, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক মনে করেন মামুনুল হক। এবং নির্বিচারে প্রকৃতি ধ্বংস অপরিণামদর্শী কর্মকাণ্ডে মহা বিপন্ন শকুন, সংরক্ষণের জনসচেতনতার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে বুধবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুভাগে ভাগ হয়ে ঢাকায় এসেছেন খেলোয়াড় ও দলের স্টাফরা। রাত 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলের একাংশ, বাকিরা আসেন রাত 2টায়। দলের সাথে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলোয়াড় এবং কোচদের পরিকল্পনার সঠিক বাস্তবায়নে সাফল্য এসেছে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানভীর আহমেদের রিপোর্ট। এর আগে টিম টাইগার্স অনেকবার সিরিজ জিতে দেশে ফিরলেও এবারের ফেরাটা ছিল অন্যরকম। পাকিস্তানকে 2 ম্যাচের টেস্ট সিরিজের 2টিতেই তাদের নিজেদের মাটিতে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জয় বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে এ জয়ে খুশি দলের ক্রিকেটাররা। এ জয়কে বাংলাদেশের ক্রিকেটের এখন পর্যন্ত সেরা অর্জন বলছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সবথেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের, এবং এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে। দলের সব ক্রিকেটার দেশে ফিরলেও সাকিব আল হাসান ধরেছেন ইংল্যান্ডের বিমান। সেখানে গেছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। এই অলরাউন্ডারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে ইস্যুতে সাকিবের পাশে আছেন ক্রিকেটাররা। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন, এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজেও কাজে দিবে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন অবশ্যই কঠিন একটা সিরিজ, ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। সো এখন যে টিমের অবস্থা আছে অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি ওইখানেও ভালো করা সম্ভব। ক্রিকেটাররা সিরিজ জিতে দেশে ফিরলেও বেশি দিন ছুটি পাবেন না। ভারত সিরিজকে সামনে রেখে আগামী সপ্তাহের মাঝামাঝিতে শুরু হবে অনুশীলন। ভারত সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। 19শে সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তিতে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আজ শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস বলেন, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এখন তাদের স্মরণ করার সময়। আর জানাচ্ছেন রিয়াজ ইসলাম। কর্মসূচি ও রূপরেখা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি দেন সমন্বয়করা। তারা জানান, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে শহীদি মার্চ হবে। আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ
করতে চাই। শুক্রবার থেকে সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সেপ্টেম্বর থেকে মূলত যে কর্মসূচি শুরু হবে সেটা হচ্ছে বিভাগীয় সফর এবং জেলা ভিত্তিক সফর। সেখানে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে যারা আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন সকলের কথা শুনবো, সকলকে সুসংবাদ করার চেষ্টা করবো এবং সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো। কিন্তু গত 16 বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে, এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, গত 16 বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠান অ্যাক্টিভ ছিল, আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু অ্যাক্টিভ ছিল না, এবং সেটা শুধুমাত্র গণভবন। এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আবার রিঅ্যাক্টিভেট করতে হচ্ছে, এবং সেটার জন্য সময় লাগবে, এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবো। বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদ মার্চ শুরু হয়ে সংসদ ভবন ঘুরে শহীদ মিনারে শেষ হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আগামী নির্বাচনের জন্য জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ ইসলামী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। আওয়ামী লীগ 5ই আগস্টের পর বাংলাদেশে রাজনীতি করার প্রাসঙ্গিকতা হারিয়েছে বলে জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন তাফহিমুল ইসলাম। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর ঘুরে দাঁড়াচ্ছে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো। বর্তমান অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করার কথা বলছেন বাংলাদেশ খেলাফত মজলিস। দলের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, রাষ্ট্র সংস্কারের উপর নির্ভর করছে আগামী নির্বাচন। যে যার যার মতামত তার যার জায়গায় থাকবে, কিন্তু যেই পয়েন্টগুলোতে, যেই বিষয়গুলোতে আমরা সকলে একমত, অন্তত সেই বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের চেষ্টা করা। বিরোধের জায়গায় থাকবে আর ঐক্যের জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করব। এই ভিত্তিতেই আসলে মূলত জামায়াত ইসলাম সহ বিভিন্ন মতভেদী পক্ষগুলো মতৈক্যের মূল জায়গাগুলোকে বেস ধরে, এটাকে বুনিয়াদ ধরে একসাথে কাজ করার চিন্তা। এই ভিত্তিতে আমরা আসলে ঐক্যের চিন্তাটা করছি এবং চেষ্টা করছি। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা হারিয়েছে মন্তব্য করে মামুনুল হক বলেন, পাখির মতো যারা মানুষ হত্যা করেছে এই প্রজন্ম তাদের আর গ্রহণ করবে না। মানুষের সাথে আওয়ামী লীগের যে আচরণ হয়েছে, আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা খুবই ওইরকমই হওয়া উচিত, যেমনটা 1971 পরবর্তী সময়ে বাংলাদেশে মুসলিম লীগের রাজনীতি যা হয়েছে। মুসলিম লীগ 71 পূর্ববর্তী সময়ে ঠিক যেই আচরণ করেছে দেশের জনগণের সাথে, আওয়ামী লীগ 5ই আগস্টের বিপ্লব পূর্ববর্তী সময়ে তার চেয়ে আরও অনেক জঘন্য আচরণ করেছে। আওয়ামী লীগের রাজনীতি এই প্রজন্ম যতদিন বেঁচে আছে, এই গণহত্যা যারা দেখেছে, তারা কোনোদিন আওয়ামী লীগকে আর গ্রহণ করবে বলে আমার মনে হয় না। মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হলে এর মাসুল বিএনপিকে বেশি গুনতে হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 3 দশক আগেও বাংলাদেশের প্রায় সর্বত্র শকুনের বিচরণ ছিল। তবে নির্বাচনে প্রকৃতি ধ্বংসসহ ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে সংখ্যা কমে বর্তমানে শকুন এখন মহাবিপন্ন প্রাণী পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপন্নপ্রায় শকুনকে বাঁচাতে জনসচেতনতা প্রয়োজন। শকুন সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। একসময় গ্রামগঞ্জের আকাশে হরহামেশাই উড়ে বেড়াতো বিপন্নপ্রায় পাখি শকুন। বিভিন্ন প্রাণীর মৃতদেহ এবং আবর্জনা খেয়ে পরিবেশ প্রতিবেশ দূষণমুক্ত রাখার পাশাপাশি বিভিন্ন রোগব্যাধি থেকে জীববৈচিত্র্যকে রক্ষা করে পাখিটি। এজন্য শকুনকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার। তবে নির্বিচারে প্রকৃতি ধ্বংসসহ মানবসৃষ্ট নানা কারণে কমে যাচ্ছে শকুনের সংখ্যা। গত 3 দশকে বাংলাদেশ থেকে শতকরা 99.99% কমেছে শকুনের সংখ্যা। ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ওষুধ দিয়ে চিকিৎসা করা গবাদি পশুর মৃতদেহ খেলে শকুন দ্রুত অসুস্থ হয়ে মারা যায়।
এজন্য মহাবিপন্ন শকুন সংরক্ষণে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ওষুধের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধকরণ, শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা 2016-2025 প্রণয়ন, শকুন সংরক্ষণ কমিটি গঠন সহ বিভিন্ন গবেষণাও পরিচালনা করা হচ্ছে। বৃহত্তর সিলেট ও খুলনা অঞ্চলকে নিরাপদ এলাকা ঘোষণা সহ শকুন সংরক্ষণে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়। মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব পরিবেশের বন্ধু শকুন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শকুন সংরক্ষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেলেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বুধবার। এর আগে তিনি এয়ারলাইন্সটির সাবেক পরিচালক, বিপণন ও বিক্রয় পদে কর্মরত ছিলেন। ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান 1986 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রেনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানব সম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক্স সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর ফিরে এলাম। বিরতির পর স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। নোয়াখালী কুমিল্লার সীমান্তবর্তী জনপদে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি জীবন ক্লাব এবং প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রত্যন্ত এলাকার হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সংগঠনটি। ভয়াবহ দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি জীবন ক্লাব এবং প্রকৃতি স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আফরোজা হাসি। এখনো ভয়াবহ বন্যার ক্ষতচিহ্ন কুমিল্লা ও নোয়াখালী জুড়ে। খাদ্যসহ নানা সংকটের সাথে লড়াই করছেন বন্যার্তরা। বন্যার পানি নামতে থাকলেও ঘরে ঘরে বাড়ছে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়ার মতো পানিবাহিত রোগ। পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় ভোগান্তিতে পড়েছেন দুর্গতরা। এই অবস্থায় দুর্গতদের দোরগোড়ায় চিকিৎসা সেবায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। আপৎকালীন স্বাস্থ্যসেবার আওতায় শিশু, বৃদ্ধ সহ হাজারো মানুষ। নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী এই সমস্ত জেলার মানুষদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। বিভিন্ন দুর্গম অঞ্চলে গিয়ে নৌকায় করে, ট্রাকে করে, অনেক কষ্ট করে এই সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি। বিনামূল্যের চিকিৎসা সেবা ও ওষুধ স্বস্তি দিচ্ছে বানভাসী জনপদে। আমার বাচ্চার পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, বুকের দুধ টানে না, পেট ফুলে থাকে। আজকে বিনামূল্যে চিকিৎসা পাইলাম, ওষুধ পাইলাম, আমার খুব উপকার হইল। মাথা ব্যথা করে, মানে খানার রুচি নাই। এলাকাবাসী সবাইকে ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিনামূল্যে চিকিৎসা ওষুধ পেয়ে আমি খুব উপকৃত হলাম। সংগঠনটির মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষ থেকে প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের যে মেডিকেল টিম, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই মেডিকেল টিমটা আনার জন্য, এবং তাদের ম্যানেজমেন্ট এবং তাদের স্বাস্থ্যসেবার সকল কিছু সার্বিক দিক বিবেচনা করে আলহামদুলিল্লাহ এটা ছিল সবচেয়ে বেস্ট। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। যে কোনো দুর্যোগে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি, শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরসমূহ থেকে স্বৈরাচার সরকারের পদায়ন করা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও শিক্ষাক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ডক্টর আজম রুহুল কাদির।
রাষ্ট্র সংস্কার ও শিক্ষাক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শাহাদাত বরণকারী সবাইকে জাতীয় বীরের মর্যাদা প্রদান এবং আন্দোলনে প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তারা। এখন জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। আনারসের চাষ করে উৎপাদন খরচ উঠে আসছে না টাঙ্গাইল মধুপুরের চাষিদের। ব্যাপক লোকসানের মুখে পড়ে দিশেহারা তারা। অতিবৃষ্টি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং বন্যাকে দায়ী করছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। হবিগঞ্জে তীব্র নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। ফসলি জমি ও গাছপালা সহ নদীগর্ভে বিলীন হচ্ছে মাথা গোজার শেষ সম্বল বসতভিটাও। ভাঙন আতঙ্কে দিন পার করছেন রাধাপুর গ্রামবাসী। জানাবো খেলার খবর।